এই তো নাস্তাগুলি আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম নাস্তা থাকলে কিন্তু হচ্ছে ইফতারির সময় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখেন, আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ টানাটানি করবেন না, সবাই প্লিজ ফুল ওয়াশ করে দিবেন। এই নাস্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। যারা এখনো এই নাস্তাটি তৈরি করেন নাই, একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কতটা মজা। আর ইফতারির সময় এই নাস্তাটি কিন্তু ঝটফট তৈরি করে ইফতারিতে রাখতে পারেন। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে পাউরুটি নিয়েছি 5 পিস আর 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি এখন সিদ্ধ করে নিব। আমি ডিম 2টি সিদ্ধ করে আজকে এই নাস্তা রেসিপিটি তৈরি করব। আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি সবাই আমার সাথে থাকবেন। এখন আমি ডিম 2টি সিদ্ধ করে নিব। ডিমগুলি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব, খোসা ছাড়িয়ে নিব। এই তো দেখেন, আমি ডিমগুলি কিন্তু এভাবে কেটে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব ভাজা জিরা পাউডার। দিয়ে দিলাম একটু ভাজা জিরা পাউডার। এতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপরে ভালো করে উপকরণগুলি আমি মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটি কিন্তু বানানো অনেক সহজ, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এটি আমি এখন সাইডে রেখে দেব। আর অল্প একটু দিয়ে দিলাম চিজ। এই তো সবগুলি মেখে নেওয়া হয়ে গেছে, এটি এখন আমি সাইডে রেখে দেব। আমি যে 5 পিস পাউরুটি নিয়েছিলাম, পাউরুটিগুলি আমি এখন সুন্দর করে বেলে নেব। এই তো বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি সাইডগুলি সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি। এই তো সাইডগুলি সুন্দর করে আমি কেটে নিলাম। দেখেন আমি সুন্দর করে কেটে নিলাম। এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এটি ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে, অনেক পছন্দ করবে এই নাস্তাটি। আর যদি ইফতারের সময় এই নাস্তাটি থাকে তাহলে তার কোনো কথাই নেই, অনেক মজা করে এনজয় করে সবাই ইফতারিতে খেয়ে নেবে। এই তো বেলে নিলাম সবগুলি রুটি, আমি বেলে নিয়েছি পাউরুটিগুলি। এখন এদিকে 2 মাথায় একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এই পানি দেওয়ার কারণে এটি কিন্তু অনেক সুন্দর জমাট বেঁধে যাবে। এই তো মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বানানো অনেক সহজ, আবার খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত, আবার অনেক তাড়াতাড়ি ঝটফট কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায়। দেখেন 2 মাথা কিন্তু এরকম জমাট বেঁধে গেছে, আর ভিতরে দেখেন অনেক সুন্দর ডিমের পুলগুলি দেখা যাচ্ছে। এই তো এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। এই তো দেখেন পুনরায় আরেকটি বানাচ্ছি। এভাবে আমি 2 মাথায় একটু পানি ভরিয়ে নিচ্ছি। দেখেন পানি দিয়ে দিচ্ছি, তারপরে পুলগুলি কিন্তু একবারে মাঝখানে দিয়ে দিচ্ছি। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে বলবেন। আর আমার এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি সবগুলি কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি। আমি অনেক অল্প পরিমাণে বানাচ্ছি, এই জন্য আমি 2 পিস ডিম নিয়েছি। তোমরা বেশি
তৈরি করলে কিন্তু উপকরণগুলি একটু বেশি দিয়ে নেবেন। এই তো এইভাবে আমি সবগুলি ভিতরে দিয়ে দিলাম। তো এই নার্সারি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এই তো সবকটি কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিচ্ছি। উপর দিয়ে আমি এখন একটু ধনিয়া পাতা দিচ্ছি। তার উপর দিয়ে আমি দিয়ে দেব চিজ দেওয়ার পরে কিন্তু তোমরা যাদের ওভেন নাই তারা কিন্তু একটু ভাপিয়ে নিলেই হবে। একটা পাতিলের মধ্যে পানি দিয়ে হালকা একটু ভাপ দিলেই কিন্তু চিজগুলি জমাট বেঁধে যাবে। চিজ দিলে কিন্তু এটি খেতে অনেকটাই দুর্দান্ত হয়। এই তো উপর দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। তোমরা চিজ যদি না দাও তাহলে কিন্তু এটি হালকা একটু তেল দিয়ে এপিট উপিট করে ভেজে নিতেও পারবেন, তাহলেও কিন্তু খেতে অনেকটাই মজা হবে। এই তো এখন আমি এটি ওভেনের মধ্যে দিয়ে দেব। ওভেনের মধ্যে জাস্ট আমি 2 মিনিট রাখবো, তাহলে কিন্তু এটি কুক হয়ে যাবে। ওভেন অন করে রাখছি। অনলি আমি 1.5 থেকে 2 মিনিট সময় রাখবো শুধু চিজটা কুক হওয়ার জন্য। এই তো আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে। 2 মিনিটের মধ্যেই কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন আমি এখন এটি নামিয়ে নিচ্ছি। এই তো নাস্তাগুলি আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরকম নাস্তা থাকলে কিন্তু ইফতারির সময় আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখেন অনেক। এই তো সবকটি আমি উঠিয়ে নিব। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।